আজকে 20শে মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠন শ্রমিকদের এবং কৃষকদের বঞ্চনার প্রতিবাদে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন 5 শতাধিক কৃষকদের যে সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। কারণ আমরা বলেছিলাম যে শ্রমিক কর্মচারীরা শহরতলে কারখানায় করবেন, বন্দরে করবেন, আর গ্রামীণ জনগণ সেখানে হরতাল করবেন, সারা দেশের সমস্ত গ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য। শুনেছেন আপনারা, এখানে বিস্তৃত বলার অপেক্ষা রাখে না। দেশের যে বর্তমান পরিস্থিতিতে যেখানে সন্ত্রাসবাদী শক্তি আমাদের উপর আক্রমণ এনেছে এবং আমরা এদের মোক্ষম জবাব দেওয়ার জন্য যে ব্যবস্থা ভারত সরকার গ্রহণ করেছেন, একযোগে সমস্ত দল মত ধর্ম নির্বিশেষে আমরা একে সমর্থন করেছি। দেশ বড় আমাদের কাছে সব দিক থেকে। তাই আজকের এই যে ধর্মঘট হওয়ার কথা ছিল তাকে আমরা স্থগিত করে আজকের দিনটিকে আমরা প্রতিবাদ দিবস হিসেবে গ্রহণ করেছি। এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী 9 জুলাই গোটা দেশে এই সাধারণ ধর্মঘট হবে এবং সংযুক্ত কিষাণ মোর্চাও পূর্ববৎ সিদ্ধান্ত নিয়েছেন এই ধর্মঘটের সমর্থনে গ্রামীণ ভারত বন্ধের প্রস্তুতি আমরা গ্রহণ করব। তাই আজকের এই প্রতিবাদ দিবসে এটা একটা টোকেন প্রতিবাদ দিবস। সিআইটিউর সম্পাদক বিস্তৃতভাবে বলেছেন, প্রথম আঘাত আসলো দেশের কৃষকদের উপর 3 কৃষি আইন এনে 30 লক্ষ কোটি টাকার যে কৃষির বাজার তা তুলে দিতে চেয়েছিল নরেন্দ্র মোদীর সরকার আদানি আম্বানি সহ 5-6টি কর্পোরেট সংস্থার কাছে। প্রথম প্রতিবাদ থেকে আরম্ভ করে 1 বছর সমানে দেশের কৃষকরা এই কোভিড পরিস্থিতি, করোনা পরিস্থিতিতেও জান লড়াই করে নরেন্দ্র মোদীকে বাধ্য করেছিল এই আইন প্রত্যাহার করতে। এখন আবার চেষ্টা করছে পার্লামেন্টে না গিয়ে বিকল্প পথে সেই ফসল এবং জমির অধিকার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এই লড়াই করছি, তার প্রতিবাদ করেছি। তাই সেই দিক থেকে আজকে আন্তর্জাতিক স্বীকৃতি যে আইন আমরা মে দিবস করে 1886 সালে এই আওয়াজ উঠেছিল, শ্রমিকদের 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা আনন্দ এবং 8 ঘন্টা বিশ্রাম হবে। আন্তর্জাতিক আইনও এটা গোটা পৃথিবীর জন্য স্বীকৃত। মোদী সরকার আসার পরে ইতিমধ্যে আমাদের দেশে কাজের ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা বিভিন্ন সেক্টরে নিয়ে এসেছে। এখন আইন করে শ্রমিকদের যে অধিকার ছিল ধর্মঘট করার, প্রতিবাদ করার, এই সমস্ত ধর্মঘট প্রতিবাদ করার অধিকার তুলে নিয়ে 44টি যে শ্রমিক আইন ছিল সেই আইন বাতিল করে 4টি শ্রম কোডে পরিণত করে মালিকদের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিয়েছেন। ধর্মঘট করতে হলে মালিকদের অনুমতি নিতে হবে, ছাঁটাই করবে, আমরা কোনো কথা বলতে পারবো না, শ্রমিকরা কোনো কথা বলতে পারবে না, ইউনিয়ন করা যাবে না মালিকের অনুমতি ছাড়া। এটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ, কর্মচারীরা তারা মেনে নিতে পারে না। এই ধর্মঘটের একটা সার্বিক প্রচেষ্টা নেওয়া হয়েছিল। শুধু ট্রেড ইউনিয়নভুক্ত শ্রমিকরা না, সরকারি কর্মচারী, ব্যাংক, LIC, বিভিন্ন
মার্কেটিং ফেডারেশন সার্বিক একটা ঐক্য গড়ে তোলা হয়েছিল 20শে মের এই ধর্মঘটে। তাই আজকের এই প্রতিবাদ আমরা বলবো যে আজকে সারাদিনই একটা দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও যেহেতু সারা দেশে এই দিবসটি প্রতিবাদ দিবস পালিত হবে, তাই আপনারা যেভাবে সংখ্যায় কম হলো আপনারা সারা দিয়েছেন, আমাদের মা বোনেরা এই বৃষ্টির মধ্যে বৃষ্টি ভেজা সিক্ত হয়ে যাবে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন। আমরা উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিযান অভিনন্দন জানাই। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এবং 9ই জুলাইয়ের ধর্মঘটের জন্য আরো ব্যাপক প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমরা 1 মাস এর উপরে বাকি আছে, আমরা সেটাকে সেইভাবে আমাদের সংযুক্ত মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলো রাজ্যের মধ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমরা বিস্তৃত প্রোগ্রাম আবার দেব, পুনরায় যাতে আমরা আমাদের দেশের মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে জানাতে পারি। তাই আজকের এই প্রতিবাদ দিবসে আর বেশি কথা না বলে আপনাদের এই অংশগ্রহণকে অভিনন্দন জানিয়ে আমি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ।